আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদের মিছিল এবং সেই মিছিলে তৃণমূল নেত্রী বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা, তারপরে প্রায় 3 কিলোমিটার মিছিল। আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদ মিছিল এবং সেই মিছিলে তৃণমূল নেত্রী বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা হবে এবং ঠিক তার সেই জনসভার পরে প্রায় 3 কিলোমিটারের এই মিছিল। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, একদিকে যেমন জনসভা, অন্যদিকে সেরকম মিছিল রয়েছে, মিছিল ঘিরে কি প্রস্তুতি দেখছো এবং কোন কোন রুট দিয়ে এই মিছিল ঠিক কখন যাবে? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁতে আজ ঠিক দুপুর 1টায় প্রতাপগড় মাঠে হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি সভা করবেন বনগাঁ ত্রিকোণ পার্কে। এই ত্রিকোণ পার্কের সভার প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং পুলিশি তৎপরতা চোখে পড়ছে। আমি দেখানোর চেষ্টা করব যে সকাল থেকেই ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে এই সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে, অর্থাৎ মতুয়াগড়ে এসে মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কি বার্তা দেন সেটাই দেখার। এবং এই সভা সম্পন্ন করবার পরেই তিনি এখান থেকে যাবেন চাঁদপাড়ার উদ্দেশ্যে। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর রাস্তায় ঢাকুরিয়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। এই পদযাত্রা থেকেও তিনি এসআইআর এর উদ্দেশ্যে কি বার্তা দেন, যেহেতু মতুয়ারা বলা যেতে পারে 2002 সালের যে ভোটার তালিকা এবং 2025 সালের যে ভোটার তালিকা, সেই 2002 সাল থেকে 25 সালের ভোটার তালিকায় অনেকাংশে মতুয়াদের মিল নেই। মতুয়াদের অনেকাংশের মতুয়া যারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারা দ্বিধাগ্রস্ত, কারণ এই ভোটার, বিপুল সংখ্যক ভোটার যারা 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোনো সদার্থক বার্তা দেন কিনা, মতুয়ারা সেই দিকে তাকিয়ে রয়েছে। এবং আজকের এই সভা বনগাঁ ত্রিকোণ পার্কে অনুষ্ঠিত হবে। সেই সভায় ব্যাপক তৎপরতা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বনগাঁ শহর জুড়ে প্লাকার্ড, ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। এসআইআর এর বিরুদ্ধে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই এই লড়াই, তেমনই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ এবং বনগাঁ তৃণমূল কংগ্রেস। আমি এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষ করবার পরে সড়ক পথে যাবেন চাঁদপাড়ায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে তিনি প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করবেন এবং তারপরেই তিনি তার কর্মসূচি সমাপ্ত করে এখান থেকে বেরিয়ে যাবেন। ধন্যবাদ অনিরুদ্ধ। অন্যদিকে ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা। কমিশনের অনীহায় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসকে চুক্তি ভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও। বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। সিইও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ? বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সিইওর। বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। আর এটা এসআইআর নেই, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে भी আপনার রুল আছে, ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পোলিং স্টেশন নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নজর রাখবো আমরা সিইও অফিসের দিকে। সিইও অফিসে সেখানে রাতভর অবস্থানে অনড় বিএলও অধিকার মঞ্চ। গতকাল থেকে এখনো সিইও অফিসে ধর্ণা জারি রয়েছে। সিইও দেখা না করা পর্যন্ত ধর্ণার হুঁশিয়ারি। এবং আজ সকালের যে ছবিটা দেখা যাচ্ছে, সিইও অফিসে বাড়তি নিরাপত্তা এবং পুলিশের ব্যারিকেড। সিইও দফতরের সামনে পুলিশের ব্যারিকেড, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। আজ সকালে সিইও অফিসে বাড়তি নিরাপত্তা। গতকাল রাতের ছবিটা আপনাদেরকে দেখাবো, সেখানে রাতভর অবস্থান। লড়াই চাই,
পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন, জবাব চাই, জবাব দাও। এখানে রাজ্য জুড়ে কেন বিএলওদেরকে হত্যা করা হচ্ছে তার দায় নিয়ে অবিলম্বে মনোজ আগরওয়ালকে পদত্যাগ করতে হবে, করতে হবে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো। অনুপ, গতকাল থেকে এখনো পর্যন্ত সিইও অফিসে ধর্ণা জারি রয়েছে এবং সিইও দেখা না করা পর্যন্ত এই ধর্ণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে কি হতে চলেছে? তো সিওর পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা না করলে কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ কি তারা কিন্তু ঘোষণা করবে এবং তারা জানাচ্ছে তারা কিন্তু এইভাবেই ধর্নায় বসবে এমনটাই জানাচ্ছে। গতকাল রাতের বেলা যে পরিস্থিতি হয়েছিল, যখন এই বিএলও যারা এবং তাদের সঙ্গে যারা অবস্থান বিক্ষোভে ধর্নায় বসে রয়েছে এবং তারা কিন্তু জানিয়েছিল সিওর সঙ্গে তারা দেখা করবে এবং তাদের যে অভিযোগগুলো আছে তারা সেগুলো স্পষ্ট করবে। কিন্তু দেখা গেল যে গতকালকের পর থেকে এখনো কিন্তু তাদের সঙ্গে সিও কোনোভাবে দেখা করেননি এবং যদি দেখা না করেন তারা এভাবে যেমন ধর্নায় বসবেন তারই পাশাপাশি আরও বেশ কিছু তারা পদক্ষেপ নেবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে। সিও দপ্তরের সামনে আমরা রয়েছি, ইতিমধ্যে ছবিটা দেখানোর চেষ্টা করব। এইভাবেই কিন্তু ব্যারিকেড করা হয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, যা অন্যদিন থাকে। তার কারণ গতকাল যে পরিস্থিতি হয়েছিল, একেবারে বিজেপি তৃণমূলের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সিও দপ্তরের সামনে এবং শেষমেশ কিন্তু লালবাজারের পুলিশ আধিকারিক তারা এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং গতকালকের পর থেকে সেই কারণে সিও দপ্তরের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কিছুক্ষণের বাদেই কিন্তু একেবারে সিও তিনি নিজে উপস্থিত হবেন এই দপ্তরের মধ্যে। তারপরে যারা আন্দোলন করছে এখনো পর্যন্ত বিএলও তারা তাদের সাথে দেখা করেন কিনা সেটা তাদের পরবর্তী পদক্ষেপ জানা যাবে, কিন্তু তারা জানাচ্ছে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে বসে রয়েছে, ধর্নায় বসে আছে এবং তারা সরাসরি সিওর সঙ্গে কথা বলবেন। তার পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তাদের যে একাধিক দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে কিন্তু স্পষ্ট করবে। যদিও এখনো পর্যন্ত সিও তাদের সঙ্গে দেখা করেন কিনা এই বিষয় তারা স্পষ্ট নয়। যদি না দেখা করেন সেক্ষেত্রে কিন্তু তারা পরবর্তী কি পদক্ষেপ সেগুলো কিন্তু স্পষ্ট নেবেন। একেবারে ধন্যবাদ অনুপ। রাতের ছবিটা একবার আপনাদেরকে দেখাই। রাতে সিইও অফিসের সামনে উত্তেজনা ছড়ায়, মাঝরাতে সিইও অফিসের সামনে স্লোগানিং চলে, বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান, আর তারপর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতভর অবস্থান বিক্ষোভ এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকাল রাতে এভাবেই সিইও অফিসের সামনে উত্তেজনা ছড়ায়, যেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড পর্যন্ত করা হয়। মাঝরাতে সিইওর অফিসের সামনে স্লোগানিং চলে, বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে একেবারে তুলকালাম কাণ্ড, আর এরপরেই অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এখান থেকে উঠবো না, এখান থেকে আপনাদের যা খুশি করুন। অন আছে ঘুমটা অফিস তো বন্ধ হয়ে গেছে। আমাদেরকে এখানে অপমান করা হয়েছে, জ্যাঙ্গলা করে তুলে ফেলা হয়েছে। আর অন্যদিকে সিইও দফতরে বিক্ষোভ বিএলও অধিকার মঞ্চের। বিক্ষোভে 4 জন বিএলও, মন্তব্য সিইওর। সবার ডেপুটেশন নেওয়া সম্ভব নয়, মন্তব্য সিইওর। বিএলও অধিকার রক্ষা কমিটি বলে একটি সংস্থা, তারা আপনার দপ্তরে এসেছিলেন। কে আসছিল? একটা বিএলও অধিকার রক্ষা কমিটি। আমি তো মিটিং এ ব্যস্ত ছিলাম। দেবেন্দু বাবু যখন বললেন কোন কোথাকার বিএলও আছে, 4 জন বিএলও ছিলেন ওখানে, বাকি তো বিএলও ছিলেন না। প্রত্যেক ডেপুটেশন তো আমি নিতে পারবো না। আমরা চেষ্টা করি যে বি আসুক, আমরা চেষ্টা করি মিট করার জন্য।